ভবের বাপ। তুমিও থাকতা না, আমিও থাকতাম না। অহংকারীও থাকবে না, দুর্বলও থাকবে না, জালেমও থাকবে না, মজলুমও থাকবে না। আমরা হুজুররাও চলে যাব, আপনারা সাধারণ জনগণও কবরে চলে যাবেন না? কেউই থাকবো না, কেউই না। অন্যদেরকে জায়গা দিয়া আমাগরে কবরে চলে যাইতে হবে, কবরে চলে যাইতে হবে। কিন্তু এই রাত, এই দিন, এই ঘন্টা, মিনিট, সেকেন্ডের খোদার কসম আর কোনোদিন আড়াল করা যাবে না। এর হিসাব দিতে, এই হিসাব আমাদেরকে দিতেই হবে। কোন শক্তি দিয়ে আমরা আল্লাহর দৃষ্টি, আল্লাহর নজর থেকে আড়াল হতে পারবো? ওয়া আসিররু কাওলাকুম আবিজহারু বিহি ইন্নাহু আলিমুম বিদাতিস সুদূর। আল্লাহ তাআলা বলে, বান্দা যদি আস্তে কথা বলো তাও আমি জানি, যদি জোরে কথা বলো তাও আমি জানি, হৃদয়ে যা লালন করো তাও আমি জানি। প্রত্যেকটা নারী দেখলে, ছবি দেখলে, মোবাইলের অশ্লীল দৃশ্য দেখলে অন্তরের মধ্যে যা অনুভূত হয়, যা মন চায়, ওই নারীকে দেখে, ওই অশ্লীল ছবি দেখে খোদার কসম আল্লাহ বলে, বান্দা আমি জানি, আমি তার প্রতি ইঞ্চির, প্রতি সেকেন্ডের হিসাব নেব, তার জন্য আযাব নেব। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, তিনটি অঙ্গের ব্যাপারে আমি আল্লাহ তাআলা আলাদা জিজ্ঞেস করব। বিশেষ তিনটি অঙ্গ। এক নাম্বার হচ্ছে কান, দুই নাম্বার হচ্ছে চোখ, তিন নাম্বার হচ্ছে অন্তর। এই তিন অঙ্গে যাবতীয় কাজ। এই পৃথিবীতে যে ভালো কাজ করে, তার ভালো কাজ করার জন্য প্রধান অঙ্গ এই তিনটা। কানে শোনে, চোখে দেখে, হৃদয়ে ভাবে। ঠিক গুনার জন্য এই তিনটা অঙ্গ বেশি ব্যবহার হয়। যে না একটা ছবি দেখে তো সে এখানকার আওয়াজগুলো কানে শুনে, চোখে দেখে, আর এই হারাম দৃশ্য নিয়ে অন্তরে কল্পনা করে, কল্পনা করে। আবার যে আল্লাহর কথা এখন শুনতেছে তো সে কানে শুনতেছে, চোখে দেখতেছে এবং হৃদয়ে ভাবতেছে যে হায়, আসলেই তো আমি কি করছি। ন্যূনতম হইল ভাবনা হৃদয়ে তৈরি হয়। এই জন্য ভালো কিংবা মন্দ, গুনাহ কিংবা নেকি, প্রত্যেক কাজের ক্ষেত্রে আমাদের এই তিন অঙ্গ আলাদাভাবে, বিশেষভাবে ব্যবহৃত হয়। আর আল্লাহ বলে, কিয়ামতের দিন প্রত্যেক মানুষের এই তিনটি অঙ্গ আমি আলাদা জিজ্ঞেস করব। কান তুমি বলো কি শুনেছ, চোখ তুমি বলো কি দেখেছ, হৃদয় তুমি বলো কি ভেবেছ, কি ভেবেছ। হুয়াল লতীফুল খবীর। আল্লাহ তাআলা বলছে আমি লতীফ। লতীফ আল্লাহর একটা নাম। অর্থ কি? অর্থ হলো যেই কোনো কর্মের, যেই কোনো মন্দ কর্মই ধরেন, একটা গুনাহ করার পরে, একটা নারী দেখার পরে, একটা হারাম ছবি দেখার পরে, একটা অশ্লীল দৃশ্য দেখার পরে, একটা নিষিদ্ধ বস্তু দেখার পরে আমাদের সারা দেহের যত অঙ্গে সর্বশেষ যেই ফিলিংসটা হয়, অনুভূতিটা হয়, আল্লাহ তাআলা বলেন পৃথিবীর কোনো মেশিন ধরবে না, কিন্তু আমি আল্লাহ তা জানি। তোমার চামড়ার মধ্যে কি অনুভূতি হয়েছে, চামড়ার ভিতরে গোশতে কি হয়েছে অনুভূতি, গোশতের ভিতরে হাড্ডির মধ্যে কি অনুভূতি হয়েছে, হাড্ডির ভিতরের অস্থি মজ্জা রগ রেশার ভিতরে এই গুনার কারণে, নারীর কারণে, ছবির কারণে যা অনুভূতি হয়েছে, আমি আল্লাহ তাও আলাদা আলাদা করে জানি। আলাদা আলাদা করে হিসাব তোমার সামনে কিয়ামতে আমি পেশ করব। আমি তোমারে দেখাই দেব বান্দা। ভাত খাওয়াই দেখে মনে করো বিরাট কিছু না, খানা আমি কুত্তারেও খাওয়াই। ঘুম পাড়াই দেখে মনে করো না আমি বিরাট কিছু দিয়ে রাখছি না, ঘুম আমি কুত্তার চোখেও দেই। পেশাব পায়খানা করো দেখে মনে করো দুনিয়া ভোগ করছো, না না, দুনিয়া তো আমি জানোয়ারকেও ভোগ করতে দিই। দুনিয়া কাউকে ভোগ করতে দিলে তো কিছু না, তেমন কিছু না। আল্লাহ তাআলা এই জমিন আমাদেরকে, আমাদের জন্য দিয়েছেন, তিনি দিয়েছেন, আল্লাহ তাআলাই দিয়েছেন। পুরা কায়নাতের যেদিকে তাকাও আল্লাহ বলছে, বান্দা দেখো, তুমি আমার সৃষ্টির চারদিকে দেখো, দেখো কোনোটা ভিন্ন কারো আছে কিনা।
আবার এটাও দেখো কোনোটার মধ্যে কোনো অসঙ্গতি, কোনো ফাটল, কোনো ত্রুটি, কোনো খুঁত দেখো কিনা। ফারজিইল বাসার হাল তারা মিন ফুতুর। তুমি দেখো না বান্দা, আমি আল্লাহর একটা কুদরতের মধ্যে, সাত আসমান ও জমিনের কোনো কিছুর মধ্যে তুমি কোনো অসামঞ্জস্য দেখবে না। সব পরিকল্পিত, সব কিছু হিসাব। কথার কথা এমনে এমনে না, না এমনে এমনে কিছু। ওমা কুন্না আনিল খালকি গাফিলিন। আল্লাহ তাআলা বলেন, আমি আমার একটি সৃষ্টির ব্যাপারেও গাফিল নই, আমার একটা পাতা আমি জানি। আলা ইয়ালামু মান খালাক। আল্লাহ বলে, বান্দা, যিনি সৃষ্টি করেছেন, তুমি ভাবো তো তিনি তার সৃষ্টি সম্পর্কে জানবেন না? তার সৃষ্টি কখন, কোথায়, কি আছে, কি করছে আল্লাহ জানবে না? কি বলেন? তাহলে আল্লাহ তাআলার সৃষ্টি, আল্লাহর নিজামের মধ্যে কোনো এলোমেলো নাই। ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। এত বেশি পরিমাণ ছেলে পেলে তোমরা, চারিদিকে এই অবস্থা। আহা, দেশকে দেশ, মহল্লাকে মহল্লা, মুসলিম কিশোর সমাজ, ছেলে সমাজ, যুবক সমাজ 5 ওয়াক্ত নামাজের সময় মসজিদের ডানে বামে আশেপাশে রাস্তায় ঘুরতেছে। কে মা, কে বাবা, কে দাদা, কে দাদা দাদি, কেউ কি তারে আল্লাহর কথা চিনায় নাই? কেউ কি তারে আল্লাহর কথা বলে নাই? তার কপালে কি কোনোদিন একটা সেজদা জুটবে না? মুসলমানের ঘরে ঘুমায় 365 দিনে, খোদার 1 বছরে এমন বদনসিব মুসলমানের সন্তান আছে যাদের বাবা মা জীবিত, কিন্তু এই নাফরমানের, এই হাইওয়ানের কপালে কোনোদিন বছরে একদিনও ফজরের নামাজের সেজদা জোটে না। আহা, মা কোথায়, বাবা কোথায়? কে অভিভাবক? কে সৃষ্টি করলেন? কে ঘুম দিলেন? কে ঘুম থেকে জাগাইলেন? কে সুস্থ রাখলেন? কে রিজিক দিলেন? কে খাদ্য দিলেন? কে খাবারের লোকমা দিলেন? একটা একটা নিঃশ্বাস দিলেন। ও ছোট ভাই, ছোট ভাই, এন থেকে বাইরো। আব্বা, তোমার মতো 2টা বেয়াদব না বসলেই ভালো। বাবা ওঠো, ওঠো আব্বা, ওঠো, যাও এন থেকে, যাও না বাবা, এন থেকে চলে যাও, যাও আব্বা যাও। বাইরে গিয়া মোবাইল, কোনো গরু ছাগল দেখো কিনা ওটা উঠাও, যাও আব্বা, কোনো ছাগল উঠাও গিয়া। কত ছোট বয়স দেখেন, মায়া লাগা উচিত আমাদের। ভাইয়া, তোমরা হাসি দিয়ে উড়াই দিও না। একটি জেনারেশন যখন গ্যাপ হয়ে যায়, পরবর্তী জেনারেশন আর আল্লাহ চিনে না। বুঝছো? তোমরা ছেলেদেরকেই বলতেছেন, তোমাগো দাদার বয়সী যারা, তোমাগো বাবার বয়সী যারা, উনাদের সংখ্যাগরিষ্ঠ অংশ, শতকরা 98% আল্লাহ চিনতেন। এই যে উনাদের আমল, চাচাদের আমল, এই যে উনাদের আমল, জিজ্ঞাসা করে দেখেন, খবর নেন। আমি কালকে রাত্রে একজন মুরব্বীর সাথে খানা খাইছি, গত রাত্রে, রাজবাড়ী জেলা আমার মাহফিল ছিল। ও মুরব্বীর বয়স বরাবর 99 থেকে 100 বছর, বয়স্ক মানুষ, পুরা বয়ান শুনছে। বয়ানের পরে ওনার ঘরেই খানা, উনি আমার সাথে বসছে, কথা বলছি অনেকক্ষণ। আমি ওনার কাছ থেকে সেই ব্রিটিশ পিরিয়ডের গল্প, স্বাধীনতার গল্প, অনেক কথা শুনলাম আর কি এমনি। এরপরে সাধারণ মানুষ, পানি উন্নয়ন বোর্ডে চাকরি করতেন উনি, জেনারেল শিক্ষিত মানুষ। তা আমি বললাম, আপনি বয়স্ক মানুষ, আমারে আপনি একটু ফু দিয়া দেন। মুরব্বী মানুষ আপনি, আমার বাবার বয়সী, দাদার বয়সী। উনি আমারে সূরা ফাতিহা শুদ্ধ পড়ে 3 বার কুল হুয়াল্লাহু আহাদ শুদ্ধ পড়ে ফু দিছে, সারা শরীর মুছে দিছে। আমি রীতিমতো অবাক। একজন জেনারেল মানুষ, কিন্তু এমন সুন্দর কোরআন শরীফ পড়ছে, সূরা কেরাত পড়ছে। 100 বছর আগে মক্তবে শিখছে, 100 বছর আগে। আজ 100 বছর পরে ওনার পূর্ণ স্মৃতিশক্তি আছে এখন, একেবারে সব কথা। আমি বললাম যে আপনি, আমি কি বলছি ওয়াজে আপনি কইতে পারবেন? অনেকগুলো কথা বলছে, আপনি এই বলছেন। আশ্চর্য। আমার ভাই, তোমরাও তো বড় হইবা আল্লাহ চাহে তো। তো তোমাদের যারা সারা দিন রাত
তোমাদের যাদের চুল মুশরিক বেঈমানের মতো, তোমার সন্তানকে তুমি কি বলবে? তোমরা যারা দিন রাত উলঙ্গ ছবি দেখো, তোমার জেনারেশনকে তুমি কি শোনাইবা গল্প? আমার মা তো আমারে মার ছোটবেলার গল্প শুনাইছে, আমার আব্বাও তো আমারে ছোটবেলার গল্প শুনাইছে। হ্যাঁ, আমাদেরও তো ছোটবেলা। তো তুমি কি বলবা, কি শিখাইবা আব্বা? যে আমরা যখন ছোট ছিলাম আব্বু, আমরা দিন রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখতাম, অশ্লীল দৃশ্য দেখতাম, দিন রাত শুধু আমরা চুল ফ্যাশন করতাম। আমাদের বন্ধু ছিল, বন্ধুদের সাথে আমরা দিবানিশি ঘন্টার পর ঘন্টা আড্ডা দিতাম। আমার তো আলহামদুলিল্লাহ একথা স্পষ্ট মনে আছে, তৃতীয় শ্রেণীতেই স্কুলের ক্লাস 3-তে প্রাইমারি স্কুলে পড়তেই আমি আমার মার কাছে বলা যায় ইসলামের ইতিহাসের অসংখ্য গল্প কাহিনী শুনে ফেলছি। বেল্লালের কাহিনী শুনতাম, হাসান হোসেনের কাহিনী শুই না কত কাঁদছি। মারে প্রায় কইতাম, মা আবার কন্যা, কারবালার ঘটনা আবার কন। আমার আম্মা 4র্থ শ্রেণী পাস, শুধু ক্লাস 4 পর্যন্ত পড়ছে, 5-এ পড়ে নাই। 5-এর বছর মার বিয়ে হয়ে গেছে। আগে এমনই ছিল, আগে এমন ছিল না, আগে এমনই ছিল মহিলারা। কে 4-5-এ পড়ছে, এর দূরও পড়ছে না অনেকে। মক্তবের হুজুরের থেকে কদ্দুর শিক্ষা নিছে আলহামদুলিল্লাহ, ওই নিয়েই মা আমার আমগরে 5 ওয়াক্ত নামাজে অভ্যস্ত করাইছে। আমরা 5 ভাই আলহামদুলিল্লাহ, 5 ভাই আলেমে দ্বীন হয়েছে। এই 4র্থ শ্রেণী পড়ুয়া মায়ের সন্তান আমি। আব্বা বুঝতে শেখেন, নিজেরে এভাবে নষ্ট করে দিয়েন না আব্বা, এমন হায়াত আর আসবেন। প্রতিদিন যুবকও মারা যায়, বুড়াও মারা যায়, কোলের বাচ্চাও মারা যায়। এই এখন আমি একজন ভাই আমার সাথে জড়ায় ধরে কাঁদছে ওইখানে চান্দিনা, যে হুজুর আমার বাচ্চাটা আজকে জন্ম নিছে, আজকে আবার মারা গেছে। লোকটা অজরে কাঁদতেছে, যে দোয়া করে। তাহলে কোলের বাচ্চাও মারা যায়, জন্মলগ্নেও মারা যায়, পেটের সন্তানও মারা যায়, তুমিও মরে যাইবে। তোমাকে যতক্ষণ আল্লাহ হায়াত দিছে নাফরমানির জন্য না, জিনার ব্যভিচারের দৃশ্য দেখার জন্য না। মুসলমানের সন্তান এত বড় অসভ্য হইও না। একটা লজ্জাস্থানের জন্য, একটা লজ্জাস্থানের চাহিদার জন্য এমন সুন্দর হায়াত জন্তু জানোয়ারের মতো নষ্ট করে দিও, কুকুর বিড়ালের মতো নষ্ট করে দিও। কার জন্য চুল সাজাইছ, কার জন্য মোবাইল 24 ঘন্টা দেখো? নারীর জন্যই তো। আল্লাহ তাআলা তো আমাদেরকে পৃথিবীতে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য, আল্লাহকে চিনার জন্য। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, আল্লাহ বলে বান্দা দেখো না, আমি উপরে 7টি আসমান আমি বানাইছি ধাপে ধাপে। মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত, তুমি আল্লাহর সৃষ্টিতে কোনো অসামঞ্জস্য দেখবে না। এলোমেলো নাই, এলোমেলো নেই, যেটা হয় নাই এটা একটু চাপাইয়া দিলে ভালো হইতো, এটা একটু মোটা করে দিলে ভালো হইতো, এটা একটু পাতলা করলে ভালো হইতো। না না, আল্লাহ বলে তুমি আমার মাটির দিকে দেখো, বলো তো এখানে ত্রুটিটা কি? তুমি আমার একটা গাছের দিকে তাকাইয়া বলো তো এখানে এর চাইতে কি হইলে ভালো হইতো? তুমি কও, তুমি বলো। আমার সূর্যটার দিকে তাকাইয়া বলো বান্দা এখানে কি হইলে ভালো হইতো? বলেন, পৃথিবীতে কোনো বিজ্ঞানী, কোন গবেষক আজ পর্যন্ত আল্লাহর কোন সৃষ্টির ব্যাপারে এটা বলছে যে আকাশে এটা হইলে ভালো হইতো, মাটিতে এটা হইলে ভালো হইতো? বলতে পারছে ভাইয়া? আল্লাহ বলে মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত, বান্দা দেখো চারদিকে আমার সৃষ্টির মধ্যে তুমি কোনো খুঁত অসামঞ্জস্য কিছুই নাই। ফারজিল বাসার, আবার দেখো, প্রয়োজনে প্রয়োজনে বিরোধিতার নিয়তে দেখো, দোষ ধরবার নিয়তে দেখো, ভুল ধরবার নিয়তে দেখো। এই পৃথিবীর ইতিহাসে অসংখ্য ঘটনা আছে। এই কোরআন আল্লাহর এই জমিনের মধ্যে অসংখ্য বেঈমান কোরআনের ভুল ধরার নিয়তে, ত্রুটি ধরার নিয়তে পড়তে গিয়ে বারবার এমন হাজারো বেঈমান কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে।
দোষ ধরতে গিয়ে, ভুল ধরতে গিয়ে। মাওলানা সাহেব আমার আগে লম্বা সময় কোরআনুল কারীমের উপরে বয়ান করছে, আমি তো অনেকটা শুনছি। এজন্য আল্লাহ তাআলা বলছে তুমি দেখো বান্দা, চারিদিকে দেখো। আমি আপনাদের কাছে অনুরোধ করি, আপনারা বাবারা আছেন অল্প কয়েকজন, তোমরা কিশোর নওজোয়ান আছো ভাই, দোস্ত, একজন বক্তা হিসাবে না, এক ভাই হিসাবে বললাম, তোমাদের যাদের বয়স 16 বছর, তুমি আমার সন্তান, আমি বাপ হিসাবে বললাম, এমন সুন্দর হায়াত নষ্ট করে দিও না। 16 বছরের সাহাবী যুদ্ধের সেনাপতি ছিলেন, 16 বছরের মুসলিম যোদ্ধা ছিল, 17 বছরের মুসলিম মুহাম্মদ ইবনে কাসেম রাহমাতুল্লাহ আলাই, ওনার বরকতে এই ভারতীয় উপমহাদেশে ইসলাম, এই গোটা ভারতীয় উপমহাদেশ, আজকের এই ভারত, পাকিস্তান, বাংলাদেশ, এই ভারতীয় উপমহাদেশের মধ্যে ইসলামের প্রথম পতাকা যিনি উড়াইছেন তিনি হচ্ছেন মুহাম্মদ ইবনে কাসেম রাহমাতুল্লাহ আলাই। আরব থেকে যিনি আসছেন ভারতে, নদী পথে যিনি আসছেন, যুদ্ধ করছেন, মাত্র 17 বছরের যুবক। আর তোমরা দিন রাত কি চুল রাখছো, এগুলা কি করতেছো, কেন হাসতেছো, কেন মজাক করো? কেউ কাউরে ঠেলা দিও না, এই বেটা সাবধান, তোমার জন্য বলছি। তুমি আরেকজনকে আবার টিটকারি করো কেন? নিজের দিকে দেখো মিয়া, নিজের বেয়াদবির তো শেষ নাই, আরেকজনকে আবার তুমি মস্কারি করবা কেন? তুমি ভাবো মিয়া, তুমি মানুষ না পশু? ভাবো মিয়া, মানুষ হবা কোন দিন? ভাত খাইলে মানুষ হয় না, কয়টা টাকা রোজগার করলে উপার্জনকারী প্রাণী হয়। এই জন্য ইউরোপ বলে ম্যান ইজ ইকোনমিক্যাল অ্যানিম্যাল, মানুষ অর্থনৈতিক প্রাণী। মানুষ একটি প্রাণী যে টাকা উপার্জন করতে জানে শুধু। ইসলাম বলে মানুষ অর্থনৈতিক প্রাণী না, মানুষ আল্লাহ তাআলার সৃষ্টি, যাকে আল্লাহ ইবাদতের জন্য বানাইছে। দুনিয়া আল্লাহ এমনি দিবেন আমাদেরকে। আল্লাহ তাআলা এখানে বলছেন হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান, এই যে আয়াতগুলো আমি পড়ছি, আল্লাহ তাআলা বলতেছেন বান্দা শোনো, আমি আল্লাহ যিনি তোমাদের জন্য এই জমিনকে তোমাদের অধীন করে দিয়েছেন। তোমরাই দেখো বান্দা, পুরা জমিন আমার, আমি তোমাদের অধীনস্থ, ব্যবহারের উপযোগী, তোমাদের সমস্ত প্রয়োজন পূরণ। এই জমিনের মধ্য থেকে তোমাদের ফসল উঠবে, এই জমিনের মধ্য থেকে তোমাদের খাদ্য পণ্য উৎপন্ন হবে, এই জমিনের তলদেশ থেকে তোমাদের খনিজ সম্পদ উঠবে, এই জমিনের তলদেশে তোমাদের ভবন, দালান, ঘর, বিল্ডিং এর খুঁটি গাড়বে। আল্লাহ বলেন এই সব প্রয়োজন, এই জমিনের উপরে তোমরা হাঁটবে, এই জমিনের উপরে তোমরা স্বাভাবিকভাবে চলবে, এই জমিনের উপরে তোমরা দৌড়াবে। যত কিছু তোমাদের প্রয়োজন আমি আল্লাহ সব কিছুর উপযোগী করেই এই জমিন তোমাদের অধীন করেছি। এটারে পানি বানাই নাই, তাইলে আর এটা মাটি হইতো না। এটারে এমন নরম ফোমের মতো বানাই নাই, তাইলে তো নিচের দিকে পাও ডাইবেই যাইতো, স্থির হইয়া দাঁড়াইতে পারতা না। এতটা শক্ত পাথর বানাই নাই যে পাথর হইলে তোমার খাদ্য ফসল উৎপন্ন হবে কিভাবে, তোমার খনিজ সম্পদ উঠবে কেমনে, তোমার ভবন ঘরের পিলার খুঁটি গাড়বে কেমনে। আল্লাহ তাআলা বলেন যা করলে, যেমনে দিলে তুমি হাঁটতে পারবা, চলতে পারবা, দৌড়তে পারবা, খাদ্য ফসল উৎপন্ন করাইতে রোপণ বপন করতে পারবা, তোমার ভবন ঘরের খুঁটি গাড়বা, এই সব কিছুর উপযোগী করেই আমি আল্লাহ জমিন তোমার জন্য দিলাম। আমি দিছি, মাটি আমি দিছি। আহা দুর্ভাগ্য ভাইয়া, দুর্ভাগ্য রে, তোদের কপালে দুর্ভাগ্য যারা আল্লাহ চিনলা না, সেজদা চিনলা না, নামাজ চিনলা না। আহা অনেক ছেলে এখানেরও, তোমরা অধিকাংশ ছেলের চোখে তাকাইলেই বোঝা যায় কোনো নামাজের সেজদা নাই। কতদিন হয় 5 ওয়াক্ত নামাজ পড়ো নাই, কিংবা বুঝ হওয়ার পরে জীবনে কোনোদিন পড়ছো কিনা 5 ওয়াক্ত নামাজ। আহারে বদনসিব রে, কে তোকে ভাত খাওয়াইলো, কে তোকে ঘুম পাড়াইলো, কে তোকে ভোর থেকে জাগাইলো প্রতিদিন। অনেক ছেলে আমি তো দেখলেই বুঝি, বেনামাজির চেহারা তো অসভ্য চেহারা, বেনামাজি তো বেয়াদব।
আসমানের নিচে জমিনের উপরে এর চাইতে বড় কোনো বেয়াদব হইতে পারে? সর্বোচ্চ, পৃথিবীর সর্বোৎকৃষ্ট, সবচেয়ে শ্রেষ্ঠ বেয়াদব বেনামাজ। মনে রাখি, মানুষ কথার দ্বারা অন্য কোনো বেয়াদব এত বড় বেয়াদব না। কারণ যে সেজদা দেয় না সে মূলত কাকে সেজদা দেয় না আপনি কি খামখেয়ালি মনে করেন? সে শুধু একজন বলে একটা মেম্বার চেয়ারম্যানের কথা ফিরাই দিছে না, সে তো এই গোটা কায়নাতের মালিক, আর তাম সৃষ্টির যিনি মালিক, এত বড় আল্লাহ, এত বড় মহান মালিক, এবং তার অস্তিত্বের মালিক, তার নিঃশ্বাসের যিনি মালিক, সে এত বড় গাদ্দার, এত বড় বেয়াদব। এই বেয়াদব এত বড় মালিক রে কিছুই মনে করে না। এটা কি ছোটখাটো বেয়াদব? এটা কি জেনতেন বেয়াদব মনে হয়? তো নিকৃষ্ট বেয়াদব। এই জন্য বেয়াদব বেনামাজির চাইতে আর কেউ হয়। এটা যদি আজকে বলতো যে মানে সাধারণ একজনে কইছে আমি এটা পাত্তা দিলাম না, এ তো আল্লাহর কথাকে পাত্তা দিচ্ছেন। যার হাতে তার জান, যার হাতে তার বেঁচে থাকা, যার হাতে তার সৃষ্টি, যার হাতে তার নিঃশ্বাস। অতএব প্রিয় ভাই, একজনেরও যদি বিবেক থাকে তুমি ঘুরে দাঁড়াও, বন্ধুদের দিকে তাকাইয়া পারতা না। শয়তান বন্ধুরা দুষ্ট সমবয়সী ভালো হতে দেয় না, নষ্ট করে দেয় বেশ। আমার আজীবনের অভিজ্ঞতা, আমার জিন্দিগি পোলাপান নিয়া আমি জীবনটাই ফিকির করি সারা দিন রাত। এই কিশোর নওজোয়ান ছেলে পেলে তোমাকে চলাফেরা আমি দেখি, আমি তাকায় তাকায় অনেক সময় রাস্তাঘাটে চলতে ফিরতে দেখি ছেলে পেলে কি করে, কি করে। সমবয়সী বন্ধু ভালো হতে দিবে না। ও তোমার মোবাইলে টাকা নাই, ও তার মোবাইলে টাকা ঢুকাইয়া তোমার উলঙ্গ ছবি দেখা। তুমি মদের আড্ডা চেনো না, ও চিনাই দিবে। তুমি জুয়ার আড্ডা চেনো না, ও তোমারে বুঝাই দিবে। ও তুমি নর্তকী চেনো না, তোমারে ও জুয়ান জিনার আড্ডা, হারাম নারী, অসভ্য নারী, চরিত্রহীন নারী কোথায় আছে তোমারে সে খুঁজে দিবে। সমবয়সী ভালো হতে দেয় কম, নষ্ট করে দেয় বেশি। এটাই বাস্তবতা। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছেন ওয়ালা ইয়াসআলু হামীমুন হামীমা ইউবাসসারুনাহু। কিয়ামতের দিন সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু নিজ চোখে বন্ধুকে দেখবে কিন্তু কিছুই জিজ্ঞেস করবে না। হামীমুন, জিজ্ঞেস করবে না, কিছুই জিজ্ঞেস করবে। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। তাইলে বলতেছিলাম